আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে শ্রীনগর ইউনিয়ন পরিষদের সকল ভোটারদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাজারে যারা নির্বাচন করছেন, যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সকল প্রার্থীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দীর্ঘ প্রায় ১৯-২০ বছর পরে একটা প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। এখানে আসলে শ্রীনগর বাজার হচ্ছে ইউনিয়ন পরিষদের অধীনে। যিনি চেয়ারম্যান থাকেন তার অধীনেই বাজারগুলি থাকে ওই ইউনিয়নের। তো এখানে ইচ্ছা করলে আমি নির্বাচনটা পরিচালনা করতে পারতাম। আমি স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য আমি আমি ইউএনও মহোদয়ের বরাবর একজন নির্বাচন কমিশনার চাইলে উনি আমাকে একজন নির্বাচন কমিশনার দেন নির্বাচনটি সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে। তো এর ইতিমধ্যেই অনেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং কিছু প্রার্থী একাধিক প্রার্থী থাকার কারণে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কিছু পদের মধ্যে। তো খুব উৎসাহ উদ্দীপনার মধ্যেই নির্বাচন চলছে, নির্বাচনের কার্যক্রম প্রচারণা চলছে। তো আগামী ১৮ তারিখ নির্বাচন। আসলে আমি চাই এই নির্বাচনটা এত স্বচ্ছ এবং এখানে লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যবস্থা করা হয়েছে এবং স্বচ্ছতার ব্যবস্থা করা হয়েছে। কারণ সামনে হয়তো জাতীয় নির্বাচন আসতেছে। আমি এই নির্বাচনের মাধ্যমে মানে শ্রীনগরের এই নির্বাচনের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই এবং দেখাতে চাই আসলে সদিচ্ছা থাকলেই সুষ্ঠু সুন্দর নির্বাচন করা সম্ভব। আমি এই মানে ব্রতকে সামনে রেখেই যে একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন, ভোটারদের পছন্দের মানুষকে তারা ভোট দিবে এবং যাকে তারা ভোট দিবে সেই তাদের বাজারের অভিভাবক হয়ে তাদের সমস্যার সমাধান করবে, তাদের বাজারের উন্নয়ন করবে। অবশ্যই আমার সহযোগিতা লাগবে। আমি ইনশাল্লাহ যারা নির্বাচিত হবে তাদেরকে নিয়েই শ্রীনগর বাজারের উন্নয়ন করব এবং আইন শৃঙ্খলা শ্রীনগরে এখনও ভালো আছে। আপনি জেনে থাকবেন বাংলাদেশের সব উপজেলা থেকে শ্রীনগর উপজেলার শ্রীনগর ইউনিয়ন আইন শৃঙ্খলা একটু আলাদা। এখানে আমি চেষ্টা করেছি বিগত দিনে যাতে, কারণ এখানে অনেক হিন্দু ভাইদের দোকান আছে, তারা এখানে নির্বিঘ্নে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে। বিশেষ করে বিগত ৫ তারিখ জুলাই বিপ্লবের পর থেকেই, এই ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকেই এখানে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। সুন্দর মতো সকলে হিন্দু মুসলমান মিলেমিশে এই বাজারে যারা দোকানদার আছেন সকলে সুন্দর মতো তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছে। বাংলাদেশের অন্য জায়গার কোনো প্রভাব মানে খারাপ প্রভাব, বিশেষ করে দুর্গাপূজা সহ বিভিন্ন উৎসাহ উদ্দীপনার মধ্যেই তারা তাদের অনুষ্ঠান এবং বিভিন্ন কার্যক্রমগুলি পরিচালনা করছে। এতে আমি তাদেরকে সার্বিক সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। আসলে নির্বাচনের একটা মেয়াদ থাকে যে ২ বছর বা ৩ বছরের জন্য এ নির্বাচিত কমিটি হবে। যদি কমিটির কোনো মানে যে নির্বাচিত প্রার্থী সে হওয়ার পরে যদি কোনো রকম স্বেচ্ছাচারিতা বা স্বৈরাচার হওয়ার চেষ্টা করে, এটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যে দায়িত্বে থাকবেন তিনি তাকে অপসারণ করতে পারবেন। অপসারণ না, ওই কমিটিকে বিলুপ্ত করতে পারেন। আমি যারা আছে প্রার্থী সকলেই আমার পরিচিত, সকলেই শ্রীনগরের সন্তান। তো আমি প্রার্থীদেরকে অনুরোধ রাখবো যে আপনারা কারো ব্যক্তিগত কুৎসা রটনা করবেন না। আপনারা আপনাদের সক্ষমতা, আপনাদের ভালো কাজগুলি তুলে ধরবেন। আপনাদের ভালো কাজ তুলে ধরার পরে অবশ্যই যারা বাজারের ব্যবসায়ী আছেন তারা অবশ্যই আপনাদের ভালো কাজের মূল্যায়ন করবে এবং এই মূল্যায়নের প্রতিফলন ১৮ তারিখে ঘটবে। আপনারা সুন্দর মতো আপনার নির্বাচন পরিচালনা করবেন। কেউ কারো প্রতি কোনো রকম বিদ্বেষমূলক আচরণ করবেন না। এই হচ্ছে বাজারের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন পদের জন্য তাদের প্রতি আমার অনুরোধ।